আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি। সেটি হলো ব্রেড মালাই। দেখাবো খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে এই মজাদার ডেজার্টটি তৈরি করা যায়। দেখতে যত সুস্বাদু লাগছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি ছিল। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমি 1 লিটার দুধকে এইভাবে জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি। যখন দেখবেন দুধটা এরকম ঘন হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। আজকে আমি 1/3 কাপ চিনি ব্যবহার করছি। তবে এই ডেজার্টটিতে মিষ্টি হালকাই হয়, তাই চেষ্টা করবেন অতিরিক্ত না দেওয়ার জন্য। এবারে 1/3 কাপ লিকুইড দুধে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। খেয়াল রাখবেন যেন দুধটা গরম না হয়। নর্মাল টেম্পারেচারে দুধের মধ্যেই কাস্টার্ডটাকে ভালোভাবে গুলে সেটিকে দিয়ে দিতে হবে ঘন করে রাখা দুধে। এবারে মালাই তৈরি করে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি আধা কাপ দুধের সর বা মালাই। তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। সবগুলো উপকরণকে একটু মিশিয়ে নিয়েই তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এবারে এটিকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটা মজাদার মালাই তৈরি করা লাগবে। আপনারা চাইলে বাজারে কিনতে যে পাওয়া যায় ক্রিমগুলো, যেমন নিডোর বা ডানোর ক্রিমগুলো সেগুলো কিনে এটাতে ইউজ করতে পারেন। এবারে আমি কয়েকটি পাউরুটি কেটে নিচ্ছি। পাউরুটির সাইডগুলো এভাবে কেটে তার মাঝখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মালাই। মালাইটা ভরে ভরে দিবেন, তাহলেই দারুণ হবে খেতে। আরেকটি পাউরুটিতেও আমি কিছুটা মালাই দিয়ে দিচ্ছি। এবারে 2টি পাউরুটিকে একসাথে করে নিতে হবে, ঠিক যেমন স্যান্ডউইচের জন্য করি। একটি ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নেব 3 কোণ করে। শেপটা আপনাদের ইচ্ছামতোই দিতে পারবেন, চাইলে স্কোয়ার শেপও রাখতে পারেন। এবারে এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে সুন্দরভাবে একে একে সাজিয়ে দিলাম সবকটি পাউরুটি এবং এর উপর দিয়ে দিচ্ছি বেঁচে যাওয়া মালাই। তবে মালাই যদি আপনার না বাঁচে তবে না দিলেও হবে, এটা কোনো ম্যান্ডেটরি ফ্যাক্ট না। এর উপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঠবাদাম এবং পেস্তা বাদাম। আপনারা চাইলে এতে কিশমিশও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে সেটি দিচ্ছি না। সব কিছু দিয়ে দেওয়া হলেই তৈরি আমাদের দারুণ মজাদার এই ডেজার্টটি। এটি বানাতেও খুব কম সময় লাগে এবং খেতেও দারুণ হয়। যারা যারা ডেজার্টে কী বানাবেন খুঁজে পান না, তারা কিন্তু চটজলদি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। আপনারা এটাকে যখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবেন, তারপর ঠান্ডা ঠান্ডা খাবেন, সেটিও কিন্তু দারুণ লাগে খেতে। আজকের রেসিপিটি কেমন হলো আমাকে জানাতে একেবারে ভুলবেন না। একবার হলেও সবাই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। খুবই মজার এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।